বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত। আজকের এইচএসসি পরীক্ষায় স্থগিত, পানিতে ভাসছে শেরপুরের ২০ গ্রাম। সিলেটে তৃতীয় দফা বন্যার শঙ্কা, সুরমায় নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার। ঘরবাড়ি আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি, বেরিবান ভাঙ্গি আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়, এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধস, ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা। অফিসে যাওয়ার জন্য যে ড্রেস আপ দেখেন কি অবস্থা। কোচিং এর সামনেও পানি উঠে যায়, বাসার সামনেও পানি উঠে যায়। গার্বেজে ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার সোয়ারেজের সিস্টেম আছে ওইখানে ফেলে দিচ্ছে। উন্নয়নের কাজ তখন ওই বর্ষাকালে বেড়ে যায়। আমাদের গাড়ি ফেলাকে পানি লাগলে তো গাড়ি বন্ধ হয়ে যায়। বন্যার শঙ্কায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হবে হাইকোর্টে। আরেক মতিউর বিআইডব্লিউটি এর শামসুজ্জোহা ৭০০ কোটির অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের চার্জশিট। নিম্নমানের মেশিন আর অপ্রচলিত ডিভাইসের রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ এনবিআর। সরকারের গচ্ছা বিশাল অঙ্কের টাকা, সফটওয়্যারে ভ্যাট আদায়ের পরামর্শ। এবং বিকেলে ক্রিকেট বোর্ডের সভা, এজেন্ডায় শান্ত ও হাথুরুর পারফরমেন্স। ব্যর্থতা ঢাকতে এবার কি কুটো চাল, আবার কি লোক দেখানো তদন্ত কমিটি গঠন।